ড্রাই ফ্রুটস তুমি বেবিকে খাওয়াবে কীভাবে। দেখো ড্রাই ফ্রুটস ছোটো বেবিদের ক্ষেত্রে কী হয়, আমরা তো গোটা গোটা বা একটু একটু ভেঙে ভেঙে ড্রাই ফ্রুটস ওদের দিতে পারি না, ওদের গলায় আটকে যাবে, ওরা চিবোতেও পারে না ভালোভাবে। তো মোটামুটি 2 বছরের আগে পর্যন্ত বেবিদেরকে কিন্তু ড্রাই ফ্রুটস, 2 বা 2.5 বছর আগে পর্যন্ত বেবিদেরকে ড্রাই ফ্রুটসের পাউডার বানিয়ে খাওয়ানোই উচিত। ড্রাই ফ্রুটস খাওয়ানোর আগে কিন্তু সবসময় ড্রাই ফ্রুটসটাকে ভিজিয়ে রাখা উচিত, দুধে হোক বা জলে হোক ড্রাই ফ্রুটসকে আগে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপর বেবিদেরকে খাওয়াতে হবে। এর ফলে কী হবে, ড্রাই ফ্রুটসটা হজমও হবে ভালোভাবে এবং ড্রাই ফ্রুটসের মধ্যে যে পুষ্টি গুণগুলো আছে সেগুলো ভালোভাবে দেহে মিশে যাবে বা অ্যাবসর্ব হবে। কিন্তু ছোটো বেবিরা পাউডার ফর্ম ছাড়া তো ড্রাই ফ্রুটস খেতে পারবে না, তো আগে পাউডার করে রাখো ড্রাই ফ্রুটসে, তারপর সেই পাউডারটাকে যখন তুমি তোমার বেবিকে খাওয়াবে মনে করছো, তো সেই পাউডার থেকে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস নাও, নিয়ে সেটাকে দুধ দিয়ে যদি কিছু বানিয়ে থাকো তো তার মধ্যে মিশিয়ে দাও বা দুধের মধ্যে মিশিয়ে দাও, কিছুক্ষণ রেখে দাও ওইভাবে, বা জল দিয়ে যদি কিছু বানিয়েছো বা জলের মধ্যে দিয়ে ওটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখো। এইভাবে আগে পাউডার বানানো উচিত, তারপর সেটাকে কিছুক্ষণ দুধে বা জলে ভিজিয়ে রাখো, ভিজিয়ে তারপর সেই খাবারটা বেবিকে খাওয়াতে পারো। এটা বেবিদের ড্রাই ফ্রুটসটাকে হজম হতেও ভালো সাহায্য করবে এবং বেবিদের মধ্যে ওই ড্রাই ফ্রুটসের গুণাগুণগুলো ভালোভাবে দেহের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে। এরপর বলি ড্রাই ফ্রুটস তুমি কতটা পরিমাণে বেবিকে খাওয়াবে। দেখো যদি ফার্স্ট টাইম খাওয়াবো তখন কিন্তু তোমাদের বেবিদেরকে 1 চা চামচ করেই খাওয়ানো উচিত। 1 চা চামচটা একদম উঁচু উঁচু না হয়ে থাকে, একদম লেভেলে থাকে, যাতে সেই পরিমাণে 1 চা চামচ প্রথম ড্রাই ফ্রুটস বেবিকে খাইয়ে দেখো বেবির সহ্য হচ্ছে কিনা। তারপর তুমি যদি দেখো যে সহ্য হয়ে গেল, তারপর তুমি ড্রাই ফ্রুটসটা 1 চা চামচ থেকে বাড়িয়ে 2 চা চামচ করতে পারো। হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোন বয়স থেকে ড্রাই ফ্রুটস খাওয়ানো যেতে পারে, কতটা পরিমাণে ড্রাই ফ্রুটস খাওয়ানো যেতে পারে, ড্রাই ফ্রুটস খাওয়ানোর সময় আমাদের কী সতর্কতা মেনে চলা উচিত, এবং তোমাদেরকে দেখাবো যে আমরা বাড়িতে খুব ইজিলি কীভাবে ড্রাই ফ্রুটস পাউডার বানিয়ে বেবিদের জন্য রাখতে পারে। তো এবার চলো দেখাই যে বাড়িতে আমরা খুব ইজিলি কীভাবে ড্রাই ফ্রুটস পাউডার বানিয়ে ফেলতে পারি। তো এখানে আমি 3 রকমের বাদাম নিয়েছি, আমন্ড বাদাম, আখরোট বাদাম এবং কাজু বাদাম। তুমি চাইলে এখানে পেস্তা বাদামও নিতে পারো। আমন্ড বাদামগুলোকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর আমন্ড বাদামের যে খোসাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাদামগুলোকে আলাদা আলাদা করে রোস্ট করে নিতে হবে। তো প্রথমে আমি আমন্ড বাদামটাকে রোস্ট করে নিই। রোস্ট করার সময় প্যানে যে ফ্লেমটা থাকবে সেই ফ্লেমটা যেন একদম এবার লো করা থাকে। যদি ইন্ডাকশানে করো তো সেক্ষেত্রে একদম লো পাওয়ারে দিয়ে তারপর রোস্ট করো, নাহলে কিন্তু তেল বেরোতে শুরু করবে। যখনই দেখবে বাদামটা একটু লালচে লালচে মতন হয়েছে তখনই এটা রোস্ট হয়ে যাবে এবং এটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এবার আমন্ড বাদামটা রোস্ট করা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে ঢেলে রাখছি। তো আমি এবার কাজু বাদামটাকে রোস্ট করে নেব। কাজু বাদামেরও ওপরের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নেড়ে যেতে হবে, কারণ বাদামগুলো থেকে একটা তেল বেরোয়, আর সেই বেশি দিনের জন্য পাউডার বানিয়ে রাখলে পাউডারটার মধ্যে তেল চিটে ভাব চলে আসতে পারে, একটা তেল চিটে গন্ধ বেরোতে পারে, পাউডারটা নষ্টও হয়ে যেতে পারে। তাই মোটামুটি একদিন এই প্রিপারেশানটা নিলে এবং তারপর সেই দিন 1 সপ্তাহের মতন পাউডার যদি বানিয়ে রাখো তো সেটাই ভালো। আবার পরের সপ্তাহে আবার এরকম অল্প পরিমাণে বাদাম নিয়ে আবার বানিয়ে রাখো পাউডার, কিন্তু বেশি দিনের জন্য একবারে পাউডার না বানিয়ে রাখাই ভালো। তো দেখো কাজু বাদামের ওপরে কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবার কাজু বাদাম আর আমন্ড বাদাম এই দুটোকে আমি একসাথে মিক্স করে তারপর এটাকে গ্রাইন্ড করব। তো দুটোকে আমি একসাথে মিক্স করে নিলাম। এবার দুটোকে একসাথে গ্রাইন্ড করব। আখরোটটার ভেতর থেকে তেল বেশি বেরিয়ে যায় বলে আখরোটটা আমি আলাদা গ্রাইন্ড করে নেব। তো চলো এবার এটাকে গ্রাইন্ড করে নিই। তো দেখো আমন্ড আর কাজু বাদামটা আমি একদম গুঁড়ো করে নিয়েছি। খুব আস্তে আস্তে গুঁড়ো করতে হবে, কিছুক্ষণ গুঁড়ো করতে হবে, তারপরে মিক্সিটা চালাতে হবে, আবার থামতে হবে, আবার চালাতে হবে, আবার থামতে হবে, এভাবে করতে হবে, নাহলে কিন্তু তেল বেরোতে থাকবে। এবার আখরোটটাকে আমি রোস্ট করে নেব। আখরোটটা কিন্তু একদম অল্প সময়ের জন্য রোস্ট করতে হবে, কারণ আখরোট থেকে তেল বেরিয়ে আসে। এবার আমি এটাকে সরিয়ে ফেলছি। তো দেখো আখরোটটা আমার গ্রাইন্ড করা হয়ে গেছে ভালোভাবে।
পাউডার ফর্মে, ভালো একটা পাউডার ফর্মে চলে এসেছে। তো এবার আমি এটার সাথে আগে যে কাজু এবং আমন্ডগুলো পাউডার করে রেখেছিলাম তার সাথে এটাকে মিশিয়ে দেবো। আমি ভালো করে এটাকে 3টে বাদামের পাউডারটাকে মিশিয়ে দিতে হবে এবং তারপর এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে রাখতে হবে। আবার তোমাদের বলছি, যে পরিমাণটা আমি বানিয়েছি সেটা 1 সপ্তাহ মোটামুটি চলার মতন, তার কারণ একদমই বেশি বানানো উচিত না, তেল বেরিয়ে যেতে পারে, জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, তেল চিটে গন্ধ হয়ে যেতে পারে। তো মোটামুটি আমি সবকটা বাদামই এরকম পরিমাণে 250 গ্রামের মতন কিনে রেখেছি। এখানে সবকটাই কিনে রেখেছি, কিন্তু আমি এগুলোকে রেখে দিচ্ছি। পরে 1 সপ্তাহ বাদে বাদে এই পাউডারটা শেষ হয়ে গেলে আমি আবার এইগুলো থেকে পাউডার এভাবে বানিয়ে বানিয়ে তারপর বেবিকে খাওয়াবো। তো তোমরা এই পাউডারটাকে একটা ভালো এয়ারটাইট কন্টেনারে অবশ্যই রেখে দিও। এবার বলি ড্রাই ফ্রুটস আমরা বেবিদেরকে কোন বয়স থেকে খাওয়াতে পারি। দেখো, ড্রাই ফ্রুটস কিন্তু একটু হজম করতে যেহেতু সময় লাগে, তাই আমার মনে হয় ড্রাই ফ্রুটসটা 1 বছর, বেবিদের বয়স 1 বছর হয়ে গেলে তারপরেই খাওয়ানো উচিত। তো মোটামুটি 1 বছর হয়ে যাক, তারপর তুমি তোমার বেবিকে ড্রাই ফ্রুটস খাইয়ে দেখতে পারো ওর সহ্য হচ্ছে কিনা, তারপর তুমি ওটাকে কন্টিনিউ করে যেতে পারো। এরপর বলি, দেখো ড্রাই ফ্রুটস খাওয়ানোর আগে আমাদের কিন্তু বেশ কিছু সতর্কতা মেনে চলা উচিত। এক তো যেমন যখন তুমি ড্রাই ফ্রুটস খাবে তো আগে ভিজিয়ে রাখছো। নেক্সট বলবো যে ড্রাই ফ্রুটস যখন খাওয়াবে, যে আমন্ড বাদাম হয় তার খোসাটাকে অবশ্যই ছাড়িয়ে নেবে। বাদামটাকে ভিজিয়ে রাখো, তারপর তার গায়ে যে খোসাটা রয়েছে সেটাকে ভালোভাবে ছাড়িয়ে নাও, নিয়ে তারপর ওটা বেবিদেরকে খাওয়াতে পারো। খুব বেশি পরিমাণে ড্রাই ফ্রুটস খাইও না, এটা বেবিদের কিছু প্রবলেমও হতে পারে, পেট পাতলা হয়ে যেতে পারে বা হজমের অসুবিধা হতে পারে। নেক্সট বলবো, ড্রাই ফ্রুটস কখনো লুজ কিনো না, দোকান থেকে লুজ কিনে এনেও না। প্যাকেট করা বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস পাওয়া যায়, আখরোটের প্যাকেট হয় বা কোনো কন্টেনারেও পাওয়া যায়, কাজু বাদাম পাওয়া যায়, এগুলো সব কোনো কন্টেনারে রয়েছে বা কোনো প্যাকেটে রয়েছে, এরকমভাবে কিনো। প্যাকেটের সিল ভালো করে দেখে নিও। ড্রাই ফ্রুটসের গায়েও কিন্তু এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, সেই ডেটটাও দেখে নিও। তারপর বাড়িতে ফ্রেশ ড্রাই ফ্রুটস এভাবে কিনে রাখতে পারো, কিনে তারপর এটাকে পাউডার ফর্মে বেবিদেরকে বানিয়ে খাওয়াতে পারো। এছাড়া যেটা আমাদের মনে রাখা উচিত, যে সমস্ত বেবিদের পেট একটু নরম হয়, যাদের পটি খুব ঘন ঘন হয়ে যায় বা পেট সব কিছু খাবার তারা সহজে হজম করতে পারে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু ড্রাই ফ্রুটসটা খুব কম পরিমাণে খাওয়ানোই উচিত বা বেশ কিছুদিন গ্যাপ দিয়ে খাওয়ানো যেতে পারে। কারণ ড্রাই ফ্রুটসের যেহেতু ফাইবারও থাকে প্রচুর পরিমাণে, তো ড্রাই ফ্রুটসে কিন্তু পাতলা পটি হতে পারে, যাদের পেট একটু নরম তাদের জন্য বলছি। তো এটা একটু খেয়াল রেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।